হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা দেখব ইংলিশের ইরর কারেকশন দিকে একটা খুব সুন্দর রুল এবং তার শর্টকাট টেকনিক মনে রাখার জন্য। এইগুলো ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষায় প্রায়শই এসে থাকে। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? আইদার ইউ অর হি আর গোয়িং টু পে দ্য বিল। দেখে মনে হচ্ছে কোশ্চেনটা ঠিক আছে, কিন্তু এটার মধ্যেও ভুল আছে। কোন জায়গায় ভুল আছে দেখো। পরীক্ষার সময় এটা দেওয়া থাকবে ইরর কারেকশন। যদি তোমরা পারো ভিডিওটা পজ করে নাও, তারপর আমার অ্যান্সারের সাথে মিলাবে। ক্লিয়ার? রুলটা হলো, যদি আইদার অর বা নাইদার নর, যদি আইদার অর বা নাইদার নর কোনো প্রশ্নে থাকে এবং সেখানে দুটো বা তার বেশি সাবজেক্টকে নিয়ে আলোচনা করা হয়, ক্লিয়ার, তখন সেক্ষেত্রে কি হবে? নিকটতম যে সাবজেক্ট সেটা অনুযায়ী ভার্ব এবং তার নাম্বার চেঞ্জ হয়। এখানে কি করা আছে? আইদার ইউ অর হি। তাহলে এই যে ভার্বটা, এটার নিকটতম সাবজেক্ট কোনটা? হি। এটা অনুযায়ী এটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে সঠিক অ্যান্সার? এই 8টা এখানে ভুল আছে। এর পরিবর্তে হবে কি? ইজ। আর এর পরিবর্তে হবে ইজ। দেখো, আইদার ইউ অর হি ইজ গোয়িং টু পে দ্য বিল, এটা হলো কারেক্ট। যদি বুঝে থাকো এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাও। নাইদার হি নর আই ইজ ব্যাড। ক্লিয়ার? আর এই রকম টাইপের খুব ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও, আজকেই চ্যানেলটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি। বুঝতে পেরেছো? চলো টাটা।